আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আইকিউ নিউজ 7 ডায়মেনসিটি 9000 প্রসেসর দিয়ে গতকালকে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার প্রথম 1 মিনিটেই ৭৪,০০০ ইউনিট এই ফোনটি সেল হয়ে গিয়েছে। মানে নতুন একটা রেকর্ড হয়েছে প্রথম 1 মিনিটে ফোন সেলের ক্ষেত্রে। ভিভো কিন্তু আপনারা সবাই জানেন যে চায়নাতে টপ 2 বা টপ 3 মধ্যে রয়েছে এবং ভিভোরই কিন্তু সাব ব্র্যান্ড হলো আইকিউ। আমি কেন জানি না ভিভোর ফোনগুলো অর্থাৎ আইকিউর এই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি কেন যেন আসতেছে না। আসলে খুবই ভালো হতো, তখন আমরা Xiaomi রিয়েলমির পাশাপাশি কম দামে আমরা আইকিউকেও দেখতাম অনেক ভালো ভালো ফোন নিয়ে আসতো। এদিকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে লঞ্চ হবে, মোটামুটি আমরা এটা কনফার্ম। বাট এই ফোনটা কেমন ইউনিট অর্থাৎ কত পিস তারা সেল করবে এমন একটা ইনফরমেশন আমরা পেয়েছি এবং সেটার জন্য তারা কত পিস ফোন রেডি করতে যাচ্ছে সেটাও আমরা জেনে গিয়েছি। সেটা হলো তারা 29 কোটি প্লাস অর্থাৎ 29 কোটি 10 লাখের মতো ফোন তাদের বিক্রি করা প্ল্যান আগামী 1 বছরে, অর্থাৎ S23 আলট্রা এটা 29.1 মিলিয়নের মতো তারা ফোন সেল করবে। একদম বিশাল হিসাব নিকাশ বলতে পারেন স্যামসাং এর এটা। যাই হোক, টুইটার আপনারা সবাই জানেন যে ইলন মাস্ক কেনার পরে যে ব্লু ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সেটা ইউজ করার জন্য মান্থলি $4.99 দেওয়ার কথা ছিল। ইলন মাস্ক কিন্তু সেটা একবারে $20 অর্থাৎ $19.99 করে ফেলেছিল। দেন স্টেফেন কিং, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হরর মুভি রাইটার, সে টুইটারে এমন এক ঝাড়ি দিয়েছিল ইলন মাস্ককে, এক ঝাড়িতে সেটা এখন $7.99 হয়ে গেছে, অর্থাৎ $19.99 পরিবর্তে $7.99 লাগবে টুইটারের এই ব্লু ভেরিফাই সাবস্ক্রিপশনটি ইউজ করার জন্য। আমার কাছে একটা জিনিস অবাক লাগে যে ইলন মাস্ক আসলে কোনো কিছু করার আগে মনে হয় চিন্তা করে না, যা মন চায় তাই করে ফেলে, দেন কোনো কিছু হলে একটা হলো। মানে সামটাইমস আমার ইলন মাস্ককে আসলে একটা মার্কেটিংয়ের লোকই মনে হয়। এদিকে আমরা বাংলাদেশে বিকাশের পাশাপাশি কিন্তু নগদ ইউজ করে থাকি। সো নগদ নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। হাইকোর্টে নতুন একটা রুল করা হয়েছে যে নগদ কেন এক্স্যাক্টলি অবৈধ না। নগদের ক্ষেত্রে যে বিষয়টা উঠেছে তারা বলে সাময়িক লাইসেন্স নিয়ে এই ধরনের ব্যাংকিং করতেছে, অর্থাৎ ক্যাশ টাকার লেনদেন করতেছে। এই নিউজটা বলার মূল উদ্দেশ্য আসলে নগদ 2 নম্বর বা বিকাশ 1 নম্বর এইগুলো বলা না। আমার এই নিউজটা বলার উদ্দেশ্য হলো অবস্থা যতই খারাপ হোক, বিকাশের পাশাপাশি নগদ, ইভেন আমরা আরও অনেক শক্তিশালী এই ধরনের কোম্পানিগুলো চাই, তাহলে যে বিষয়টা হবে আমরা এই যে টাকা পয়সা লেনদেন করি এটার মাঝখানে কিন্তু একটা চার্জ নেয়, এই চার্জটা কিন্তু কমে আসবে। একটা জিনিস ভাবেন যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, এইটার জন্য কেন চার্জ নেবে? মানে এটা হয়ে গেল সেই শুরুর দিকে যখন আমরা ফোন ইউজ করতাম না, যে ফোন রিসিভ করলেও টাকা দেওয়া লাগে। ল্যান্ড ফোনে আপনাদের যদি মনে করে দেখেন 2001 সালে বা 2001 সাল বললেও ভুল হবে, 2005-6 সাল পর্যন্ত ছিল। আমার কাছে ওই আমার মনে হচ্ছে যে ল্যান্ড ফোন থেকে কল দিলে আমাকেই টাকা পে করতে হবে, রিসিভ করলেও টাকা, কল করলেও টাকা। আমার কাছে এমন লাগতেছে আপনার টাকা আপনার একজনকে সেন্ড করবেন, এটার জন্য কেন চার্জ নিতে হবে? সো এই দিক থেকে চিন্তা করলে আস্তে আস্তে যখন দেখবেন এসব কোম্পানি বাড়বে কম্পিটিশনের জোরে, তখন দেখবেন কস্টিং কমে আসবে। এবং অলরেডি কিন্তু আমরা দেখেছি যে বিকাশ বেশ ভালো একটা অ্যামাউন্ট নিত, নগদ সেটা কমিয়ে এনেছে। আস্তে আস্তে দেখা যাবে অন্য কোনো কোম্পানি আসলে সেটা আরও কমিয়ে দিবে। তো অনেকগুলো কোম্পানি থাকলে আমরা যারা ইউজার রয়েছে অর্থাৎ গ্রাহক রয়েছি তাদের জন্য ভালোই হবে। সো আমি প্রিফার করি এই ধরনের ঝামেলা যেন সরকার তুলে ফেলে, সব কোম্পানি যেন সমানভাবে বিজনেস করতে পারে। এদিকে Xiaomi 2টা বিশাল নিউজ রয়েছে। তার মধ্যে প্রথমে যে নিউজটা রয়েছে এটা একটা গুড নিউজ, সেটা হলো Xiaomi একটা কনসেপ্ট ফোনের আইডিয়া দিয়েছে। সেটা হলো Xiaomi 12s আলট্রা, যেই ফোনটা কয়েক মাস আগে লঞ্চ করেছে, ঠিক সেই ফোনটার মধ্যে একটা ফোন দেখিয়েছে, বাট তার মধ্যে লাইকার একটা 23 মিলিমিটারের লেন্স অ্যাড করা যাচ্ছে। অর্থাৎ Xiaomi বোঝাতে যাচ্ছে যে তাদের ফিউচার ফোনগুলো DSLR ক্যামেরার অল্টারনেটিভ হতে যাচ্ছে। তারা ক্যামেরার মতো করে বেসমেন্ট তৈরি করে ফোনে নিয়ে আসবে, তখন আপনারা চাইলে ফোনে এক্সট্রা সেন্সর অ্যাড করতে পারবেন। এটা অনেক বড় একটা বিষয়, বাট Xiaomi যদি অপটিমাইজেশন থেকে শুরু করে মানে UI রিলেটেড ইস্যুসগুলো যদি সলভ করে ফেলতে পারে, দেন কিন্তু আমি মনে করি খুব বেশি একটা সময় লাগবে না DSLR এর কাছাকাছি চলে যাওয়ার জন্য। তবে DSLRকে টপকাতে গেলে অনেক সময় লাগবে, অনেক ধরনের লেন্সের ব্যাপার আছে, অনেক ছোটোখাটো বিষয় আছে, বাট সেটাও এক সময় হবে, 4-5 বছর সময় লাগবে। তখন হয়তো আমরা সব যে স্মার্টফোনগুলো রয়েছে প্রত্যেকটা স্মার্টফোনের সাথে লেন্স ইউজ করতে পারবো। যাই হোক, আমাদের আজকের দিনে সর্বশেষ টেক নিউজটি হলো Xiaomi-কে নিয়ে, এবং এটা একটা ব্যাড নিউজ। সেটা হলো Xiaomi 12 Pro এক্সপ্লোরার এডিশন। আপনারা সবাই জানেন যে 210 ওয়াটের চার্জার দিয়ে চায়নায় কিন্তু লঞ্চ হয়েছে। 2 দিন আগে কিন্তু এটা সেল স্টার্ট হয়েছে, সো অনেকেই ফোনটা কিনেছে। প্রথম দিন প্রায় 3.5 লাখ ফোন বিক্রি হয়েছে Redmi Note 12 সিরিজের। তো ফোন কেনার পর এখন আসলে সবাই টেস্টিং করতেছে। তো টেস্টিং করতে যেয়ে দেখা গেল যে এই Note 12 Pro যে এক্সপ্লোরার এডিশনের সাথে 210 ওয়াটের চার্জার রয়েছে, এটা এক্স্যাক্টলি 210 ওয়াটের চার্জার হয় না, চার্জিং কাজ করে না। সর্বোচ্চ 184 থেকে 85 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিডটা উঠে, মানে 190 ক্রস করে না। অর্থাৎ তারা বলেছিল 9 মিনিটে চার্জ হবে, বাট কোনো ফোনই এখন পর্যন্ত 9 মিনিটে চার্জ হয় না।
10 মিনিটের বেশি সময় লাগে। আর এটা খুবই স্বাভাবিক, যেহেতু 210 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিডটা উঠে না, সো কীভাবে চার্জ হবে, ম্যাক্সিমাম 184-85 উঠে দেন কমে যায়। একটা জিনিস মনে রাখবেন, হাই স্পিড চার্জারের মূল মিনিংটা হলো যে ধরেন 200 ওয়াটের চার্জার যদি থাকে, যেটা একবার হলো 210 ওয়াট টাচ করবে যতক্ষণ আপনার চার্জ দিবেন। কিন্তু এই চার্জার যেটা রয়েছে Xiaomi বের করেছে 210 ওয়াটের, এটা একবারও টাচ করে নেবেন, 185-র উপরেও যায়নি। সো অনেকে এটাকে ভুয়া বলতেছে। এখন আমি জানি না, এমনও হতে পারে Xiaomi UI অপটিমাইজেশন প্রবলেম থাকতে পারে, এই কারণে চার্জার স্পিড টানতে পারতেছে না। আবার অনেক ইস্যুস থাকতে পারে, আবার এমন হতে পারে যে চার্জারটা আসলে ওইভাবে টেস্ট না করে, ল্যাব টেস্ট কমপ্লিট না করে নিয়ে এসেছে। কারণ আমি অনেকবারই বলেছি যে Xiaomi অনেক সময় ফোন তৈরি করে মার্কেটে পাঠায় দেয়, ল্যাবে খুব একটা টেস্ট করে বলে আমার পার্সোনালি মনে হয় না। পরে ওইসব ফোন যারা কিনে নানা রকম সমস্যায় পড়ে, দেন ওই সমস্যার উপর সমাধান দিয়ে সামনে আবার নেক্সট শিপমেন্টে ভালো ফোন নিয়ে আসে। সো এটাও মনে হয় এরকম কোনো কিছু হলেও হতে পারে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।